হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। তো তোমাদের সঙ্গে আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম। তো আজকের ভিডিওতে আমি তোমাদের দেখাবো গৌতম বুদ্ধের ড্রয়িং এর উপর কিভাবে কালারিং করতে হয়। তো এর আগে তোমরা যদি ড্রয়িং এর ভিডিও না দেখে থাকো, চ্যানেলে আমার আপলোড করা আছে, দেখে নিতে পারো। অ্যান্ড আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, চেক আউট তোমরা করে নিও। আর এই ড্রয়িংটি যদি তোমরা করো তাহলে রেফারেন্স পিক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, তোমরা চেক আউট করে নিও। তো এই পেন্টিংটাতে অনেকগুলো কালারিং করা আছে, তো তার জন্য তোমরা এই পুরো ভিডিওটা যদি ওয়াচ করো তাহলে তোমরা বুঝতে পারবে যে আমি কোথায় কিভাবে কালার করেছি। তো তার জন্য তোমাদেরকে বলে দিই যে তোমরা এই পুরো ভিডিওটি ওয়াচ করো। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো সবার প্রথমে আমি এখানে একটু জল নিয়ে নিয়েছি, তার মধ্যে অরেঞ্জ কালার অ্যান্ড ইয়েলো আকার কালার দিয়ে নিয়েছি। তারপর সেই কালারটিকে মিক্সড করে আমি পুরো ক্যানভাস বোর্ডটিতে বেস কালার করে নিচ্ছি। তোমাদের অনেকেরই কোয়েশ্চেন থাকে যে বেস কালার কেন করে। তো এখানে আমি বেস কালার করি কারণ আমি যখন ড্রয়িংটি করি তখনকার সেই ড্রয়িংয়ের গ্রাফাইট যাতে এই কালারের উপরে না ওঠে, তার জন্য আমি প্রথমে এই বেস কালারটি করে নিই। কালারটি করা হয়ে গেলে কালারটিকে ভালো মতন শুকিয়ে নিতে হবে। শুকানো হয়ে গেলে তারপরে আমাদের কালার করা শুরু করতে হবে। তো এখানে আমি রেফারেন্স পিক অবজার্ভ করে কালার করা শুরু করে দিয়েছি। এই রেফারেন্স পিকটিতে অনেক ধরনের কালার আছে, তো তাই তোমরা এই ভিডিওটি পুরো ওয়াচ করো, তাহলে তোমরা বুঝতে পারবে আমি কোথায় কিভাবে কোন কালার ইউজ করছি। তো প্রথমে আমি রেফারেন্স পিক অবজার্ভ করে প্রথমে যেখানে লাইট কালারটি ছিল আমি সেখান থেকে কালার করা শুরু করে দিয়েছি। তো এখানে আমি হোয়াইটের সাথে ব্রাউন কালার মিক্স করে তারপর অ্যাপ্লাই করেছি। তারপর নেক্সট যেখানে তোমরা দেখতে পাচ্ছ একটু গ্রিন কালার রয়েছে, সেখানে আমি সেই হোয়াইটটার উপরে হালকা গ্রিন কালার দিয়ে নিয়েছি। তারপর সেই কালারটি আমি ক্যানভাসে অ্যাপ্লাই করে দিয়েছি। পর এখানে গ্রে কালারের জন্য আমি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কালার মিক্সড করে গ্রে কালারটা বানিয়ে নিয়েছি। তারপর এখানে ব্রাউন ভাব ছিল, তার জন্য আমাকে ব্রাউন অ্যান্ড হোয়াইট কালার মিক্সড করে আমাদেরকে হালকা কালারটা করে নেওয়া হয়েছে। তারপর আবার ডার্ক ব্রাউন ছিল জন্য ডার্ক ব্রাউন কালার করে দিয়েছি। তারপর এখানে আমি ব্লু অ্যান্ড রেড কালার মিক্সড করে কালারটি দিয়ে নিয়েছি। তারপর আবার আইসটিতে করার জন্য এখানে আমি রেডের সাথে ব্রাউন কালার মিক্সড করে নিয়েছি। এখানে ডার্কের জন্য আমাদেরকে রেড, ব্রাউন অ্যান্ড ব্ল্যাক কালার ইউজ করতে হবে, আর লাইটের জন্য রেড, ব্রাউন অ্যান্ড হোয়াইট কালার ইউজ করতে হবে। তারপর এখানে আমি অরেঞ্জ কালার দিয়ে কালারটি করে নিচ্ছি। প্রথমে আমি পুরোটিতে অরেঞ্জই করে নিচ্ছি, তারপর লাইট অ্যান্ড ডার্কটাকে বের করে নেব। তো এই পেন্টিং করার জন্য তোমাদেরকে পুরোপুরি রেফারেন্স পিক অবজার্ভ করতেই হবে, না হলে তোমরা এইটি কালার করতে পারবে না। তো তোমাদের আমি বারে বারে বলছি যে এই ভিডিওটি পুরো ওয়াচ করো, না হলে তোমরা কিছুই বুঝতে পারবে না আমি কোথায় কিভাবে কালারিং করেছি। তো তার জন্য তোমাদেরকে বলছি যে তোমরা এই ভিডিওটি পুরো ওয়াচ করো। তো গাইস, রেফারেন্স পিক অবজার্ভ করে আমাদেরকে এখানে ডার্ক পার্টের জন্য সেই কালারের সাথে আমাদেরকে ব্ল্যাক অ্যান্ড ব্রাউন কালার ইউজ করতে হবে, আর লাইট পার্টের জন্য আমাদেরকে সেই কালারের সাথে হোয়াইট কালার ইউজ করে নিতে হবে। আশা করি তোমরা কালারিং মিক্স করা বুঝেই গিয়েছো, তো তা এখানে আমি কিছু বলবো না। তো তোমরা পুরো ভিডিও দেখতে থাকো, তো আমি কোথায় কিভাবে কালারিং করে নিচ্ছি।
তো আজকের ভিডিওতে আমি এতটুকুনি কালারিং করা দেখিয়েছি তোমাদেরকে, তো নেক্সট ভিডিওতে আমি পুরো কালারিং করে দেখাবো। আর তোমাদের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, আর তোমাদের আর্টিস্ট ফ্রেন্ডদের সাথে এই ভিডিওটি শেয়ার করে দিও, আর ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে এইচডি কালারিং ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই।